আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। লঞ্চ করে দিল টেকনো ফ্যান্টম ভি ফোল্ড। আমরা কিছুদিন আগে দেখেছিলাম যে টেকনো ফ্যান্টম X2 প্রো একটি আলাদা ডিজাইন নিয়ে এসেছিল, যার ক্যামেরা ডিজাইন একটু অন্যরকম ডিজাইন ছিল। এবার নিয়ে আসলো তারা ফোল্ডেবল ফোন ফার্স্ট টাইম। সো এই ফোনটি কেমন হতে চলেছে অ্যান্ড এর ডিজাইন কীরকম হতে চলেছে, অ্যান্ড এখানে স্পেসিফিকেশন বা কী থাকতে চলেছে, প্রাইস বা কত হতে চলেছে, সব কিছু ইনফরমেশন এই ভিডিওতে থাকতে চলেছে। তো ভিডিওটি অবশ্যই মিস করবেন না। অ্যান্ড প্রথমে থাকছে আনবক্সিং। তো চলুন আনবক্সিং থেকেই শুরু করি। সো গাইজ, বক্সটি আপনারা দেখতেই পাচ্ছেন, ব্ল্যাক কালার সে বক্সটি পেয়ে যাচ্ছেন। অ্যান্ড বক্সটি ওপেন করলে প্রথমেই থাকছে ফোন, যা টেকনো ফ্যান্টম ভি ফোল্ড। ফোনটি আপনারা দেখতেই পাচ্ছেন একটি বিগ ফোন। অ্যান্ড ব্যাক সাইডের ডিজাইনটিও আপনারা লক্ষ্য করেন, ব্যাক সাইডের ডিজাইনটাও অনেক ইমপ্রেসিভ হতে চলেছে। হাতে নিয়ে যাওয়া অনেক কমফোর্টেবল পেয়ে যাবেন, বাট একটু ওয়েটটাও বেশি হতেই চলেছে, কেননা ফোল্ডেবল ফোন এখানে পেয়ে যাচ্ছেন। তারপরে বক্সে কন্টেন্ট থাকছে কিছু ডকুমেন্টেশন অ্যান্ড একটি জবরদস্ত কোয়ালিটির কেস। তারপরে কন্টেন্ট থাকছে একটি অ্যাডাপ্টার অ্যান্ড সি টাইপ পোর্ট। হ্যাঁ, এখানে অ্যাডাপ্টার থাকছে 45 ওয়াটের। এবার আমরা ডিজাইনের কথা বলবো। দেখতেই পাচ্ছেন আপনারা সাইডে মেটাল ফিনিশিং পেয়ে যাচ্ছেন অ্যান্ড কিছু কার্ড পেয়ে যাচ্ছেন ফোনটিতে। হ্যাঁ গাইজ, ব্যাক সাইডের ডিজাইনটি দেখুন, নিচের দিকে প্যান্টমের লগো পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, ফোনটিতে কিছু সাপ রয়েছে। ফোনটি গ্লোসি ফিনিশিং পাবেন না, বাট ফোনটি দেখতে একেবারে ইন্টারেস্টিং লাগছে। ফোনটি উপরের দিকে একটু বড় আকারে রিং পেয়ে যাচ্ছেন অ্যান্ড রিংয়ের মধ্যে ক্যামেরা অ্যান্ড ফ্লাশ পেয়ে যাচ্ছেন। যে মেন ক্যামেরা সেটি একটি বিগ ক্যামেরা পেয়ে যাচ্ছেন। যাই হোক, ফোনটি দেখতে অনেক আকর্ষক লাগছে। অ্যান্ড ফোনটির মেটাল ফ্রেম পেয়ে যাচ্ছেন। ফ্রন্ট সাইডে দুটি ডিসপ্লে থাকছে, একটি কভার ডিসপ্লে অ্যান্ড একটি ভেতরের ডিসপ্লে। অ্যান্ড কভার ডিসপ্লেতেও অনেক ব্যাচ রেসিন কম পেয়ে যাচ্ছেন অ্যান্ড মেন ডিসপ্লেতেও অনেক ব্যাচ রেসিন কম পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, ফোনটিতে থাকছে 5টি ক্যামেরা। ফোনটির আনফোল্ডে থিকনেস পেয়ে যাচ্ছেন 6.9 mm অ্যান্ড ফোল্ডে থিকনেস পেয়ে যাচ্ছেন 14.5 mm। অ্যান্ড ফোনটির ওয়েট পেয়ে যাচ্ছেন অ্যাপ্রক্স 300 গ্রাম, যা একটু ইনকমফর্টেবল ফোন মনে হবে, কেননা হাতে নিয়ে এক হাতে অনেক সমস্যা হবে, ওয়েটটা একটু বেশি। কিছু করার নেই, কেননা এটি ফোল্ডেবল ফোন। এখানে দুটি ডিসপ্লে ইউজ করা হয়েছে অ্যান্ড ব্যাটারিও একটি বড় ব্যাটারি দিয়েছে তারা। যদি আমরা ডিসপ্লে কথা বলি, যেটি এখানে মেন ডিসপ্লে, এখানে ইউজ করা হয়েছে 6.85 ইঞ্চির ডিসপ্লে অ্যান্ড এখানে ডিসপ্লে ইউজ করা হয়েছে ফোল্ডেবল LTPO অ্যামোলেড ডিসপ্লে। এখানে কলার্স পেয়ে যাচ্ছেন 1 বিলিয়ন কলার্স, 120 হার্জের রিফ্রেশ রেট, 1100 নিট পিক ব্রাইটনেস, স্ক্রিন টু বডি রেশিও 88 থেকে 90% পেয়ে যাচ্ছেন। ডিসপ্লে এখানে রেজলিউশন পেয়ে যাচ্ছেন 2000x2296 পিক্সেল, 388 PPI ডেন্সিটি এখানে পেয়ে যাচ্ছেন। ডিসপ্লে কোয়ালিটি ওভারঅল অনেক বেটার পেয়ে যাচ্ছেন এই ফোনটিতে। যদি কভার ডিসপ্লে কথা বলি, তাহলে এখানে LTPO অ্যামোলেড ডিসপ্লে এখানে ইউজ করা হয়েছে 1 বিলিয়ন কালার্স। এখানেও 6.42 ইঞ্চের ডিসপ্লে ইউজ করা হয়েছে, যেটা অন্য আদার্স ফোনের মতোই ফ্রন্ট সাইড থেকে দেখতে পাবেন। এখানেও 120 হার্জের রিফ্রেশ রেট, 1 বিলিয়ন কালার্স, কর্নিং বলে গ্লাস ভিক্টাসের প্রোটেকশন থাকছে। এখানে 1080x2550 পিক্সেল পেয়ে যাচ্ছেন অ্যান্ড এখানে PPI ডেন্সিটি পেয়ে যাচ্ছেন 431, যা ডিসপ্লে থেকে অনেক বেটার করে দেবে। যাই হোক, ডিসপ্লে দুটি ডিসপ্লে অনেক বেটার ডিসপ্লে এখানে পেয়ে যাচ্ছেন। ডিসপ্লে নিয়ে আপনাদের কোনো সমস্যায় পড়তে হবে না, ডিসপ্লে একটি বেটার ডিসপ্লে এখানে ইউজ করা হয়েছে। যদি আমরা এবার সফটওয়্যারের কথা বলি, এখানে সফটওয়্যার ইউজ করা হচ্ছে অ্যান্ড্রয়েড 13, iOS 13 Fold, যা লেটেস্ট একটি সফটওয়্যার। এখানে প্রসেসর ইউজ করা হয়েছে MediaTek Dimensity 9000+, যেটা একটি ফ্ল্যাগশিপ প্রসেসর, যেটা কিনা 4 ন্যানোমিটারের প্রসেস হয়েছে, সেই কারণে ব্যাটারি অনেকক্ষণ কনজিউম করবে। হায়ার স্পিড পেয়ে যাচ্ছেন 3.20 GHz, যা স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 2 এর সঙ্গে কম্পেয়ার করলে চলে। স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 2 এর লেভেলের একটি প্রসেসর। এর জিপিউ পেয়ে যাচ্ছেন মালিজি 710 MC10, যা অনেক পাওয়ারফুল জিপিউ। এখানে মেমোরি কার্ড স্লট ইউজ করা হয়নি, তবে UFS 3.1 অ্যান্ড LPDDR5X পেয়ে যাবেন। 256GB 12GB, 512GB 12GB এখানে দুটি ভ্যারিয়েন্ট ইউজ করা হয়েছে। যদি আমরা এবার ক্যামেরা কথা বলি, তবে এখানে অনেক কামালকা ক্যামেরা হতে চলেছে। এখানে টোটাল 5টি ক্যামেরা থাকতে চলেছে। ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা। প্রথম যে সেন্সর রয়েছে এখানে 50 মেগাপিক্সেলের 1.9 অ্যাপারচারের সঙ্গে এখানে PDF অ্যান্ড ভয়েস পেয়ে যাবেন। সেকেন্ড ক্যামেরা 50 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স, PDF এখানে TS অপটিক্যাল জুম ওইখানে পেয়ে যাবেন। থার্ড ক্যামেরা 13 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, এখানে 4K পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারবেন 30 FPS-এ। যদি আমরা সেলফি ক্যামেরা কথা বলি, এখানে যে মেন ডিসপ্লে বিগ ডিসপ্লে ইউজ করা হয়েছে, ভেতরের ডিসপ্লেটাই 16 মেগাপিক্সেল ক্যামেরা এখানে ইউজ করা হয়েছে। অ্যান্ড কভার ডিসপ্লেতে এখানে পেয়ে যাচ্ছেন 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আপনারা যদি চান তাহলে 50 মেগাপিক্সেল দিয়েও আপনারা সেলফি তুলতে পারবেন, কেননা ফোনটি ব্যাক করেও সেলফি তুলতে পারবেন, যা অনেক কোয়ালিটি বেটার হয়ে যাবে। এই ফোনটি দিয়ে আপনারা ভিডিও স্যাম্পল দেখতে পাচ্ছেন, যা অনেক কোয়ালিটি মেনটেন করেছে। যা ডে লাইটে ভিডিও কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন অনেক বেটার পেয়ে যাচ্ছেন অ্যান্ড পিকচার কোয়ালিটিও অনেক বেটার ক্লিক করেছে এই ফোনটি। নাইট মোডে আপনারা ফটো দেখতে পাচ্ছেন এই ফোনটি দিয়ে।
হ্যাঁ, এখানে স্টেরিও স্পিকার পেয়ে যাচ্ছেন, 2G থেকে 5G নেটওয়ার্ক পেয়ে যাচ্ছেন, সঙ্গে ছোটো ছোটো ফিচার ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, NFC, বাট এখানে FM রেডিও ইউজ করা হয়েছে। যদিও রেডিওর দরকার হয় না, তারপরে এখানে FM রেডিও ইউজ করা হয়েছে। এখানে ফিঙ্গারপ্রিন্ট সাইড মাউন্টেন পেয়ে যাচ্ছেন, যা পাওয়ার বাটনের সঙ্গে। এখানে ব্যাটারি, একটি বিগ ব্যাটারি পেয়ে যাচ্ছেন, যা 5000 mAh ব্যাটারি। 45 ওয়াটের ফাস্ট চার্জার এখানে পেয়ে যাচ্ছেন। 40% চার্জ হতে সময় লাগবে মাত্র 15 মিনিট, 100% চার্জ হতে সময় লাগবে মাত্র 55 মিনিট। যদি আমরা এর প্রাইসের কথা বলি, তাহলে এর প্রাইস থাকতে চলেছে 80 থেকে 90 হাজারের মধ্যে। এর প্রাইসটা আমার কাছে একটু বেশি মনে হচ্ছে, কেননা একটি নতুন ব্র্যান্ড ফোল্ডেবল ফোন প্রথম তৈরি করেছে, তারপরে এর প্রাইসটা একটু বেশি রেখেছে। হ্যাঁ, তবে একটি চমৎকার ফোন ছিল এই ফোনটি। যাই হোক, এই ফোনটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন অ্যান্ড বন্ধুদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করে দেবেন। যদি আপনার বাইকে সাপোর্ট করতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিতে পারেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা সবাই।